রাজ্য তথা দেশবাসীর শান্তি কামনায় শান্তিকালী পুজো করলেন বিশিষ্ট সমাজসেবী হরেন পাত্র। হাওড়া আন্দুল পোদ্রার নিজ বাসভবনে এই পুজোর আয়োজন করেন তিনি। প্রায় 50টি খোল করতাল বাজিয়ে 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঘরে আনলেন শান্তিকালী। হরেন পাত্র বলেন, এই পুজো আমি নিজের ভালোর জন্য করি না, এই পুজো আমি সকলের ভালোর জন্যই করি। তিনি বলেন, 28 বছর ধরে চৈত্র মাসের অমাবস্যায় আমি এই শান্তি মায়ের পুজো করে আসছি। এই পুজো 5 দিন ধরে হয়। 5 দিন ধরে চলে হরিনাম এবং ভোগ খাওয়ানোর অনুষ্ঠান। প্রথম দিন 2000-এর বেশি মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে। শান্তি কালী মা, এটা নিয়ে 28 বছর পুজো হচ্ছে এই বাড়িতে। পুজো হয়, আমি শুধু নিজের জন্য পুজো করি না, আমি সমাজ, দেশ, সকলের কল্যাণের জন্য পুজো হয়। পুজো নিজের জন্য হয় না, পুজো সকলের জন্য হয়। এটা চৈত্র মাসের কাজ, চৈত্র কাজ না, এটা শান্তি কালী। রাত্রি 5 দিন ধরে পুজো হবে আমার, সোমবারে বিসর্জন হবে। এখানে যেমন আজ সারা রাত পুজো হবে এবং লোকজন এসছে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। আর মায়ের পুজো সারা রাত্রি হবে, ভোগ খাবে লোকে, আনুমানিক 2000 লোক প্রসাদ পাবে। 5 দিন ধরে আজকে যা অনুষ্ঠান হলো, বাকি রোজ সকাল সন্ধ্যে পুজো হয় আর একটু ভোগ হয়, চিড়ে মুরগির ভোগ হয়, সেটা যারা আসে তারা ভোগ পায়। যে আমরা মানুষ, আমাদের কর্তব্যই হচ্ছে মানুষের কল্যাণ করা আর সমাজকে জাগিয়ে তোলা। চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, সকলকে সুন্দর থাকতে হলে, ভালো থাকতে হলে শুধু নিজের জন্য ভাবলে হবে না, সকলের জন্য ভাবতে হবে। আর সকলের জন্য যারা ভাববে তারা হরে কৃষ্ণ ভাববে। আর সকলের মঙ্গলের জন্যই হরিনাম করার জন্য আজকে কলিযুগে কৃষ্ণ ভগবান বলে গেছেন, স্বয়ং রাম বলে গেছেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে হরিনাম করুন, সকলের মঙ্গল হবে। আর এই হরিনাম যেখান দিয়ে এসেছে সেই এলাকার সমস্ত লোকের রোগ ব্যাধি মুক্ত হবে, মানুষের দুঃখ দুর্দশা মুক্তি পাবে এবং আমরা সকলেই সুন্দর থাকবো। আমাদের লক্ষ্য সকলে সুন্দর থাকি। সকলে যদি আমরা সুন্দর থাকি তাহলে আমিও সুন্দর থাকতে পারবো। 5 দিন ধরে চাইবো আমাদের দেশের সকল মানুষের কল্যাণ হোক, আমাদের দেশের সকল প্রাণী সুন্দর থাকুক, টাইমে বৃষ্টি হোক, এই এত টেম্পারেচার কমে যাক, সকল মানুষের ভালো থাকুক, সকল মানুষ ভালোভাবে বাঁচুক। মানুষকে বাঁচতে হবে, মানুষ এসছে, প্রাণী এসছে পৃথিবীতে, তাকে সুন্দরভাবে বাঁচতে হবে। আমরা অনেক দিন থেকে চিনি বুঝি, শুধু নিজের বাড়িতে বলে নয়, উনি গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে এইভাবেই হরিনাম বিলানোর চেষ্টা রাখেন বা করেন। তবে আমরা তো গৌরাঙ্গ মহাপ্রভুর গল্প শুনেছি, বইয়ে পড়েছি, চোখে দেখার সৌভাগ্য হয়নি। আমরা মনে করি আমাদের উদ্ধার করার জন্য, আমাদের ভালো রাখার জন্য মানবরূপে এই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমাদের কাছে পাঠিয়েছে। এটা আনন্দ পাই। আমি একজন ক্ষুদ্র শিল্পী, একটু লীলা কীর্তন করার চেষ্টা করি, কতটা করতে পারি জানি না, এতে করে আমি একটা আনন্দ পাই এবং 5 জনকে আনন্দ দিতে পারি, এটাই হচ্ছে আমার চেষ্টা, এটাই আনন্দ। বিশেষ করে দাদাকে দেখে শিখেছি।